আপনারা এখন যে গ্ল্যামার কুইনকে দেখেন, আপনারা হয়তো অনেকেই ভাবেন যে গ্ল্যামার কুইন বোধহয় এফডি হয়ে গেছে। অপু বিশ্বাস কতটা স্ট্রাগল করে এই অভিনয় জগতে পা রেখেছেন এবং বৈবাহিক জীবনে সব কিছুই দুঃখে কষ্টে ভরা ছিল তার জীবনে। তিনি শুরু থেকে যেমন কষ্টে ছিলেন, আজও ঠিক তেমনই কষ্টে রয়েছেন, তবে তার আগের থেকে একটু তার কষ্টটা কমেছে। ভালোবেসে শাকিব খানকে বিয়ে করলো, তার সাথে সংসার করা হয়নি। তবে অনেকে ভেবেছিল শাকিবের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে অপু বিশ্বাস হয়তো ভেঙে পড়বে, তিনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কিন্তু অপু বিশ্বাস প্রমাণ করে দিয়েছে যে মানুষ চাইলে সবই সম্ভব। তিনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে একদম গ্ল্যামার কুইন হিসেবে। তিনি যেখানেই যান তাকে একটা নজর দেখার জন্য অধীর আগ্রহে ভিড় জমে থাকে দর্শকরা। অনেকেই দাবি করেন যে অপু বিশ্বাস হয়তো শাকিব খানের জন্য নিজেকে পরিবর্তন করেছেন, তবে এটা ভুল ধারণা। প্রত্যেক মানুষের একটা লাইফস্টাইল রয়েছে, একটা ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ রয়েছে। অপু বিশ্বাস ঠিক তেমন নিজের ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে দিন পার করেছেন। শাকিব খানকে ভালোবেসে বিয়ে করলেও শাকিব খান কিন্তু অস্বীকার করেছে। আর এই কষ্টের কথাগুলো আমরা চলুন অপু বিশ্বাসের মুখ থেকে সম্পূর্ণ শুনে আসি। আমি যেহেতু অনেক ছোট থেকে নাচ করি, আমি দুজনকে নাচ শেখাতাম, আমাকে 300-600 টাকা দিত। তো এটা আমার ইনকাম। যে 600 টাকা দিয়ে আমার মনে আছে যে মা কারেন্টের বিল দিতেন, এটা আমার টাকাটা ধরা থাকতো। তারপরে আমি যখন ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, তখন আমি ক্লাস 1-2-3 4টা বাচ্চা পড়িয়েছিলাম, সেখানে আমি 1500 টাকা আসতো। তো সেই 1500 টাকা দিয়ে মা চালের বস্তা কিনতো। তো আমার এই নাচের 2টো টাকা এটা দিয়ে মানে কারেন্টের বিল এবং চালের বস্তা আমার বাসায় ফিক্সড হয়ে যায়। আমি সবসময় বাসায় আমার যত লোকজন আছে বাড়িতে সবাইকে বলি ওর সাথে প্রপার একদম বাংলা কথা বলার জন্য, একদম ঠিক বাংলা। ও বাংলাটা মাঝে মাঝে অগোছালো বলে, লাইক ইংলিশটাকে বাংলা কনভার্ট করে যা যা হয় ঠিক ওইভাবে ও বাংলাটা বলে। ও বাংলা কখনোই ঠিকঠাক বলে, লাইক আমরা হয় না নর্মালি আচ্ছা চলো ঘুরতে যাব, ও লাইক ঘুরবো, জয় যাবে, মানে অগোছালো একটা বাংলা বলে।